আসসালামু আলাইকুম। কিভাবে বুঝবেন যে আপনার উপর কালো জাদু করা হয়েছে? সবার আগে একটা কথা জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা জিনিসের বিভিন্ন ধাপ আছে। আপনি যদি প্রথম দিকে ধরে ফেলতে পারেন যে আপনার উপর কেউ কালো জাদু করেছে, আপনাকে কেউ এমন কিছু খাইয়েছে বা এমন কিছু করিয়েছে যেটার পরে আপনি অনুভব করতে পারছেন যে না, আপনার আগের মতো ভালো লাগছে না, বা আগের মতো আপনি জীবনযাপন করতে পারছেন না, বা আপনার অস্বস্তি লাগছে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনার কোনো রোগ ধরা পড়ছে না, কিন্তু আপনি সবসময় অস্বস্তি বোধ করছেন, ভালো লাগছে না। হুম, এক ধরনের ভয়, ভীতি বা দুশ্চিন্তা বা উদ্বেগ আপনার উপর বারবার ভর করছে। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, নামাজ পড়তে পারছেন না। আপনি একটা কাজ করতে যাচ্ছেন, সে কাজের আগের মতো ফোকাস পাচ্ছেন না, আগের মতো মনোযোগ দিতে পারছেন না। তো এরকম কিছু সাইন দেখে আমরা আসলে বোঝার চেষ্টা করি যে আপনার কালো জাদু করা হয়েছে কিনা। এবং কালো জাদুর ব্যাপারটা, এটা আপনারা যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি ওয়াইড স্প্রেড, অনেক বেশি পরিমাণে এই জিনিসটা এখনকার সময় করা হচ্ছে, যেটার ভয়াবহতা অত্যন্ত মারাত্মক। তো আমি আপনাকে একটা ঘটনা দিয়ে একটু বলি, তাহলে বুঝতে পারবেন। তো এই ঘটনাটা ছিল হচ্ছে, একটা ছেলে এবং একটা মেয়ের ভিতর বিয়ে হতে যাচ্ছিল। তো সম্পর্কটা পবিত্র সম্পর্ক ছিল, বিয়ের জন্য করা সম্পর্ক। কিন্তু এই মেয়ের পরিবার এই বিষয়টি মেনে নেয়নি। বুঝতেই পারছেন, তারা মেনে নেয়নি। তারা কোনো এক কবিরাজের কাছে গিয়ে মেয়েটার কোমরে একটি তাবিজ বেঁধে দেয়, এবং তাবিজ বেঁধে দেওয়ার পরেই হঠাৎ করে মেয়েটার আচরণ পরিবর্তন ঘটে। এবং যে সম্পর্কটা আপনার সুদীর্ঘ সময় জুড়ে ছিল, একটা পবিত্র সম্পর্ক, বিয়ে করার উদ্দেশ্যে করা সম্পর্ক, সেই বিয়েটা পরে শেষমেশ কিন্তু ভেঙে যায়। এবং এই জিনিসটা আপনার ছেলেটার ধরতে অনেক সময় লেগে গিয়েছিল আর কি। আপনি বুঝতে পেরেছেন? তো হঠাৎ করে এই ছেলেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমরা জানতে পারি সে যেটা বলেছিল যে ওই মেয়েটা নাকি একদিন ঘটনাচক্রে ওকে বলে ফেলে যে আমার কোমরে একটা তাবিজ বাঁধা হয়েছে, আমার নানি না কে যেন এনে দিয়েছে। তো এই জিনিসটা বাঁধার পর থেকে কিন্তু তার আচরণ চেঞ্জ হয়ে গেছে। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? তো আপনার একটা জিনিস একটু খেয়াল করতে হবে, যে আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার স্বামীর হঠাৎ করে আচরণ পরিবর্তন হয়ে গেছে, মানে এটা কিন্তু আপনি আশাই করেন নাই। ঠিক আছে? তো এভাবে হয়ে গেছে। তো হঠাৎ করে যখন আপনি হয়ে যেতে দেখবেন, তখন বুঝে নিতে হবে যে না, কিছু একটা উল্টাপাল্টা হচ্ছে। আর আপনি যদি আপনার নিজের শরীরে এরকম আনইজি ফিল করেন, আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখছি। দেখুন, কালো জাদু বা এই যে যে সায়েন্সটা আছে, এটার মারাত্মক প্রভাবটা এতই ব্যাপক, আপনাদেরকে বলে রাখছি, এতই ব্যাপক এবং এতই এটার প্রভাবটা যে কতটা মারাত্মকভাবে আপনাদের উপরে মানে ছেয়ে আছে, আপনারা ভাবতেও পারবেন না। আমি নিজের চোখে দেখেছি আপনার কালো জাদু করার পর, জাদুটা যখন খুব মানে খুব উচ্চ পর্যায়ে চলে যায়, যখন জাদুটা করা হয় তখন কিন্তু এতটা শক্তিশালী থাকে না। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? যে আমরা কেসটার কথা বললাম, এই কেসে কিন্তু মেয়েটা ছেলেটার সাথে কথা বলছিল ফোনে, কিন্তু তখনও কিন্তু সম্পর্কটা অত খারাপ পর্যায়ে যায় নাই। সম্পর্কটা ব্রেকআপ বা ধ্বংস হয়ে যাওয়া বা ডিভোর্স, যেটাকে আপনি বলতে পারেন, ওই পর্যায়ে কিন্তু তখনও যায়নি। তাহলে ধীরে ধীরে, মানে যখন জিনিসটা শুরু হয়েছে, আপনি যদি এটা, এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনাকে যদি কেউ জাদু করে বা আপনার উপর যদি কেউ বদনজর দেয়, এটা যত তাড়াতাড়ি আপনি বুঝে যেতে পারবেন না, আপনার জন্য কিন্তু ততই মঙ্গল। কারণ হচ্ছে সেটার বিরুদ্ধে আপনি একটা ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা আমি আপনাদেরকে বলবো, অধিকাংশ ক্ষেত্রেই আপনারা এই যে জাদুটা আপনার কেউ করেছে, বা আপনার বিরুদ্ধে কেউ কাজ করছে, বা আপনার ভালো কেউ দেখতে পারছে না, এই জিনিসটা যখন কেউ করতেছে না, অধিকাংশ সময়ই দেখবেন এটা আপনি অনেক পরে গিয়ে ধরতে পারবেন। ততদিনে হয়তো আপনার একটা বিরাট রকমের সর্বনাশ হয়ে যাবে, আপনার হয়তো ডিভোর্স হয়ে যাবে, হয়তো আপনার সন্তানটার ক্ষতি হয়ে যাবে, হয়তো আপনার
প্রিয়জন যে আছে সে আপনার থেকে দূরে সরে যাবে, এবং আর্থিক ক্ষতি বা অন্য যে ক্ষতিগুলো আছে সেগুলোর কথা নাই বললাম। কিন্তু এইটাকে আপনার আগে ভাগে আপনার ধরে ফেলাটা উচিত। এবং এইগুলো কীভাবে করা হয় সেটা নিয়ে আমি একটা কথা বলি। প্রথমে একটা জিনিস মনে রাখবেন যে পবিত্র কোরআনে আপনি জিনের বর্ণনা পাবেন। জিনগুলো কিন্তু আপনার দেয়াল ভেদ করে চলাফেরা করতে পারে। তো আপনি যে বাড়িটাতে বসবাস করছেন সেই জায়গায়ও কিন্তু জিনের চলাচল আছে। এই কারণেই আপনারা নিশ্চয়ই জানেন যে ঘরের 4 কোণে আমরা তাবিজ প্রয়োগ করার মাধ্যমে এই পুরো বাড়িটাকে বন্ধ করে দেওয়া হয়, যাতে করে আপনি আপনার এই বাড়ির ভিতরে ওই জিনগুলো চলাচল না করতে পারে। ঠিক আছে? এবং আরেকটা কথা আপনাদেরকে বলি, যেটা যে আপনার নিজ বাড়িতে আপনার জীবনে যদি কোনো পাপ করেন বা পাপের সাথে আপনি জড়িত থাকেন, কখনোই নিজ বাড়িতে আপনার পাপ করবেন না। একটা মিথ্যা কথা নিজ বাড়িতে, যদি আপনার কারোর সাথে মিথ্যা কথা বলতেই হয়, কবিরা গুনাহ কিন্তু, তাই না? এটা আপনি নিজ বাড়িতে কখনো করবেন না, কারণ এই বাড়িটার একটা পবিত্রতা আছে। একটা জিনিস আপনাদেরকে জাদুবিদ্যার ব্যাপারে বলে রাখতে চাই, যে এখানে আমরা প্রত্যেকটা মানুষেরই কিন্তু আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে একটা সুন্দর জীবনের তৌফিক দিয়েছেন, কিন্তু আপনি এই তৌফিকটা নিয়ে যখন এসেছেন, অন্য একজন যে আপনার হক মেরে দিচ্ছে এই যে ম্যাজিক প্রয়োগ করার মাধ্যমে, এটার বিরুদ্ধে কিন্তু আপনার ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে? তাহলে এই যে ওই জিনটা আপনার এই বাড়িতে আসবে, এই কারণে আমি বললাম যে নিজ বাড়িতে এই কোনো রকমের কবিরা গুনাহ যাতে না হয়। হ্যাঁ, এই কিছুদিন আগের একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো, যেটা পুরান ঢাকায় একটা ঘটনা ঘটেছে। একজন মহিলা, উনি খুন হন, ঠিক আছে, এবং খুব অস্বাভাবিক একটি মৃত্যু। ওনার ওখানে কিন্তু এরকমভাবে মৃত্যু হওয়ার কথা না। তো পরে জানা গেল সেটি হচ্ছে যে ওই যে ঘরটাতে তিনি থাকতেন সেই জায়গায় জিনা হতো। বুঝতে পেরেছেন? সেই জায়গায় সুদীর্ঘ অনেক বছর ধরে জেনার কার্যক্রম করা হয়েছে। পরে উনি ওই বাড়িটা ভাড়া নেন নিজের অজান্তে। যেহেতু ওই জায়গায় অনেক পাপ হয়েছে, ওখানে আপনার এই যে জিন বলেন বা যে যে অশুভ শক্তি যেটা আছে সেটা কিন্তু ওখানে যাতায়াত বেশি করত। এই মহিলা যখন ওখানে থাকা শুরু করলেন, তখন এই জিনগুলো সেই অপরাধীগুলোকে ইন্সপায়ার করেছে যে এই মহিলার কাছে অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ, এর বাড়িতে চুরি করতে হবে। চুরি করতে গিয়ে যখন এই মহিলা ওনাদেরকে দেখে ফেলে এবং চিনে ফেলে, তখন বুঝতেই পারতেছেন অনেকটা বাধ্য হয়েই এই চোরের দল তাকে খুন করে ফেলে। তাহলে দেখুন, ওই জায়গাটার অপবিত্রতার কারণে কিন্তু এই বড় সর্বনাশটা হলো। আপনি একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন, বা ফোনে কারোর সাথে কথা বলছেন কোনো একটা বিষয় নিয়ে, কারো দুর্নাম করছেন, বদনাম করছেন, এটাও কিন্তু একটা পাপ। এই কাজগুলো নিজ বাড়িতে করবেন না। নিজ বাড়িটাকে আপনাকে পবিত্র রাখতে হবে। আপনার ঘরের প্রবেশ মুখে আয়াতুল কুরসি বা কালেমা তাইয়েবা ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, এবং এই ধরনের যে কাজগুলো আছে আপনার বাড়িটাকে বন্ধ করে রাখুন, যাতে করে কোনো কিছু আপনার কাছে প্রবেশ করতে না পারে, আপনার দিকে আসতে না পারে। তো এই যেটা বললাম, যে যখনই আপনি দেখবেন যে না এই যেরকম একটা অঘটন ঘটে যাচ্ছে, না কোনো না কোনো কারণ থাকে সেটার, কথাটা বুঝাইতে পারছি? এখন আপনার উপর জাদুবিদ্যা প্রয়োগ করবে কারা? অধিকাংশ সময়ই একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এটা আপনার আশপাশের পরিচিত কেউই, যারা আপনার উপর হিংসা করে, আপনার সম্পদের উপর হিংসা করে, অথবা আপনার ভালো অবস্থায় আপনি আছেন ওটার উপর হিংসা করে, আপনার সুস্বাস্থ্য এটার উপর হিংসা করে, এবং এই বদনজর আপনার উপর অনেক মানুষ দিবে। তো এই কারণে এটার বিরুদ্ধে আপনাকে প্রোটেকশন নিতে হবে, আপনাকে নিজের শরীর বন্ধ রাখতে হবে, শরীর পবিত্র রাখতে হবে। ঠিক আছে? তো আমি যেটা বললাম যে আপনি যদি এই ধরনের পরিবর্তনগুলো দেখেন, আর বর্তমান সময়ে শিশুদের উপরে, এই যে হয়তো আপনার একটা সুন্দর সন্তান আছে, আরেকজনের সন্তান নাই, বা সে হয়তো আপনার সন্তানটাকে হিংসা করে যে এই ছেলেটা আপনার সন্তান ভালো, ঠিক আছে, সে কি করবে, আপনার সন্তানকে যখন আপনি একটু বেখেয়াল থাকবেন, এই জন্য সন্তানকে একটু দেখে শুনে রাখবেন। আমরা সন্তানদেরকে এই তাবিজাতি দিয়ে বা কোরআনিক কিছু যে তাদবির আছে এগুলো দিয়ে তার শরীর প্রোটেকশনের ব্যবস্থা করি,
এবং আপনাদেরকেও বলি যে এই ধরনের ব্যবস্থা আপনারা করে রাখেন, যাতে করে আপনার সন্তানটা বাইরে গিয়ে এই ধরনের মানুষের দ্বারা, বুঝতেই পারছেন, যে বদনজরের শিকার না হয়। এবং অনেক সময় তারা তাকে কোনো একটা কিছু খাইয়ে দেয়, পরবর্তীতে সে অসুস্থ হয়ে পড়ে। অথবা এখনকার দিনে আপনাদেরকে যে জানিয়ে রাখতে পারি, আপনি যদি জাস্ট এই জিনিসটা জানেন যে আপনার শত্রু কোন রাস্তা দিয়ে চলাচল করে, তার অনেক ক্ষতি আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই কালো জাদু প্রয়োগের মাধ্যমে। তাই অবশ্যই মনে রাখতে হবে, একটু খেয়াল রাখবেন যে আপনার যে এই যে জীবন চলছে, এখানে এই যে যে বিপদ আপদগুলো আসছে, এগুলো হঠাৎ করে এমনি এমনি কিন্তু আসবে না। দেখবেন আপনি নিজেই এমন কিছু হয়তো করেছিলেন, হয়তো আপনার ভালো কোনো কথা মানুষজনকে বলেছিলেন যে আমার এই অবস্থা, আমি এইভাবে উন্নতি করেছি। যখনই একটা হিংসার ঘটনা ঘটে, তখন থেকে কিন্তু জাদুর প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। তাই জাদু যদি আপনাকে করা হয়, যত দ্রুত সম্ভব জিনিসটা আপনি ধরে ফেলতে পারবেন, ততই কিন্তু মঙ্গল। আমি যে সাইনগুলো বলেছি সেগুলো একটু খেয়াল করেন। আরও কিছু নিদর্শন আছে, যেমন ধরুন আপনি রাতে ঘুমাতে পারছেন না ঠিক মতো, রাত্রে ঘুমের ক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে, এই রাত্রের ঘুম, এটাই যদি সমস্যা হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার উপর এই জিনের প্রভাব আছে, কালো জাদু করা হয়েছে। একইভাবে আপনি যদি দেখেন যে সারাদিন সময়ের ভিতরে আপনি স্বস্তি পাচ্ছেন না, আপনার উপর দিয়ে অস্বস্তি যাচ্ছে, অন্যরকম একটা মানসিক দুশ্চিন্তা, উদ্বেগ যাচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছেন না, এটাও কিন্তু এই কালো জাদুরই লক্ষণ। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে যদি দেখেন যে উন্মাদনা, মাঝে মাঝে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে, তো এরকম পরিস্থিতিতে গেলে আপনি ওযু করেন। ঠিক আছে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি যে সূরা ফালাক নাস পড়ার পরেও যদি এই জাদুটা একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তখন আপনি সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন, কোরআনিক যে কোনো আমল দিলেও আল্লাহ ইচ্ছা করলে সবই করতে পারেন, কিন্তু বুঝতেই পারছেন যে ম্যাজিকটা বা এই জিনিসটার প্রভাব যদি খুব বেড়ে যায়, তখন আমি নিজের চোখে দেখেছি যে এই কোরআনিক যে আয়াত আছে সেটাও কাজ করে না। কারণ ওই জিনিসটা তো আপনি ঠিক স্টেজে ধরেন নাই। আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন? এবং আমরা আমাদের জীবনে কিন্তু এইভাবে অনেক সময় একটু বেখেয়াল হওয়ার কারণে কিন্তু অনেক বড় একটা সর্বনাশের শিকার হয়ে যাই। ঠিক আছে, কখনোই বাইরে গিয়ে যদি কোনো কেউ আপনার পরিচিত হোক বা অপরিচিত হোক, মানুষের বাসায় গিয়ে বেশি খাওয়া দাওয়া করার চেষ্টা করবেন না। বিশেষ করে যদি তার সাথে আপনার সম্পর্কে টানাপোড়েন থাকে, সেখানে গিয়ে কিছু খাবেন না, সেখানে গিয়ে পানি পান করবেন না। পানির বোতল একটা আপনি নিজে নিয়ে যান, বিকজ সে আপনাকে কী খাইয়ে দিচ্ছে, আপনার পরিবারকে কী খাইয়ে দিচ্ছে, সেটা কিন্তু আপনি জানেন না। আমার কথা বুঝতে পেরেছেন? তাই এই জন্য সবসময় একটু সচেতন থাকবেন যে আপনার উপর এই ধরনের জিনিসগুলো করা হচ্ছে কি না। এবং পরিবর্তন যদি হঠাৎ করে দেখেন যে না, আপনার পরিবার আগে খুব সুন্দর চলছিল, হঠাৎ করে ঝামেলা হয়ে গেল, কিছুদিন ধরে সব কিছু কেমন যেন উলটপালট হয়ে যাচ্ছে, আপনার হাজব্যান্ড বা আপনার প্রিয়জন যে আছে সে হয়তো আপনার সাথে ওইরকমভাবে আগের মতো